যে রাসূলের আদর্শ মুমিন মুসলমানেরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। রাসূলের মধ্যে অবশ্যই আদর্শ রয়েছে, গ্রহণ করতে পারবে কারা? মুমিন মুসলমান যারা। রাসূলের মধ্যে আদর্শ আছে কিন্তু গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. हजरत सदर मोहतरम मुअज्जज हाजिरीन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর অর্থ হইল অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের সেই আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি চায় যারা, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা। তিন গুণওয়ালা মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। এক গুণ হলো আল্লাহর সন্তুষ্টি যাদের উদ্দেশ্য, আরেক গুণ হলো পরকালের জীবনকে সফল করা যাদের উদ্দেশ্য, আরেক গুণ হলো আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে। এই তিন গুণের প্রত্যেকটাই
মুমিনদের মধ্যে পাওয়া যায়, মুনাফিকদের মধ্যে একটাও পাওয়া যায় না। তাই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই 3 গুণ বর্ণনা করার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হইল একথা বলা। এই জন্য এই আয়াতের মধ্যে লাকাদ কানা যে বলা হয়েছে, কানা একটা শব্দ। মুফাসসিরিন কেরাম লেখেন এখানে এর 2টা অর্থ খাটে। একটা অর্থ হইল আছে, আর একটা অর্থ হইল ছিল। রাসূলের মধ্যে আদর্শ আছে কার জন্য? মুমিনের জন্য, এরা গ্রহণ করতে পারবে, এই জন্য আছে। রাসূলের মধ্যে আদর্শ ছিল কিন্তু গ্রহণ করতে পারবে না, এই অর্থটা মুনাফিকদের জন্য। সারমর্ম হলো আল্লাহ বলেন আল্লাহর রাসূলের মধ্যে অবশ্যই আদর্শ আছে, তোমরা মুমিন মুসলমান যারা, তোমাদের জন্য। বেদিন কাফিরদের জন্য আদর্শ ছিল কিন্তু তারা গ্রহণ করতে পারবে না। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন রাসূলের মধ্যে আদর্শ আসেনি, গ্রহণ করতে পারবে কারা? গ্রহণ করতে পারবে না কারা? বস 3টা কথা মনে রাখি। রাসূলের মধ্যে আদর্শ আছে, গ্রহণ করতে পারবে মুমিন মুসলমানেরা, গ্রহণ করতে পারবে না মুনাফিকেরা। এবার আমরা বুঝার চেষ্টা করি আদর্শ কোন জিনিসের নাম। কোরআনের ভাষায় বলা হয়েছে উসওয়া, আরবি ভাষায় তার আরেকটা অর্থ আছে কুদওয়া। বাংলায় বলা হয় আদর্শ, ইংরেজিতে বলা হয় আইডিয়াল। এগুলি সব শব্দের অর্থ, কিন্তু উসওয়া বলেন, কুদওয়া বলেন, আদর্শ বলেন, আইডিয়াল বলেন, কাকে বলে তার ডেফিনেশন কি? ডেফিনেশন হইল, তার সংজ্ঞা হইল যার কথা অপরের জন্য অনুসরণযোগ্য, যার কাজ অপরের জন্য অনুকরণযোগ্য, তাকে বলা হয় আদর্শ, তাকে বলা হয় উসওয়া, তাকে বলা হয় কুদওয়া, তাকে বলা হয় আইডিয়াল। রাসূলকে যেহেতু আল্লাহ কোরআনে আমাদের জন্য আদর্শ বলেছেন, এর মর্ম কি দাঁড়ায়? রাসূলের কথা আমাদের অনুসরণযোগ্য নয়। কি বুঝলেন? আল্লাহ যেহেতু বলেছেন রাসূলের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে, এর মানে কি রাসূলের কথা আমাদের জন্য অনুসরণযোগ্য নয় না যোগ্য? রাসূলের কাজ আমাদের জন্য অনুকরণ যোগ্য। রাসূল যা বলেছেন তা আমরা পালন করব, রাসূল যা করেছেন তা আমরা অনুকরণ করব। এই জন্য রাসূল মোদের আদর্শ।